আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ছুটির দিনে নিজ নিজ এলাকায় মন্ত্রী প্রতিমন্ত্রীরা দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার। বাজারে নিত্যপণ্যের যোগানে ঘাটতি নেই জানালেন বাণিজ্যমন্ত্রী। দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে সরকার বদ্ধপরিকর, টাঙ্গাইলে খাদ্য প্রতিমন্ত্রী। জামালপুরে চেকপোস্টের কাছে ট্রাকের চাপায় বাবা ছেলে নিহত, পুলিশের উপর বিক্ষুব্ধদের হামলা, 4 জেলায় সড়কে প্রাণ গেছে আরও 5 জনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নিজ নির্বাচনী এলাকায় গেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সেখানে মতবিনিময় সভায় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। প্রতিশ্রুতি অনুযায়ী দুর্নীতি ও অনিয়ম মুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা। এ সময় মন্ত্রী জানান, চট্টগ্রামে দ্রুত শুরু হবে বাণিজ্যিক রাজধানীর কার্যক্রম। বলেন, বাড়াতে হবে বিনিয়োগ ও কর্মসংস্থান। অনেকগুলি আমাদেরকে আইন কানুন পরিবর্তন করে শেয়ার বাজারের পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে ভালো শেয়ার বাজারে আসে, ভালো কোম্পানিগুলো আসে এবং জনগণ সেখানে বিনিয়োগ করার একটা সুযোগ পাবে। সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশি ফান্ড বিদেশি ফান্ড সবাইকে আকৃষ্ট করতে হবে এবং শেয়ার বাজারের উপর সবচেয়ে বড় কথা আস্থা সৃষ্টি করতে হবে। লক্ষ্মীপুরে সকালে সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভায় অংশ নেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশের কোনো সড়কেই চাঁদাবাজির সুযোগ নেই। জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল খননের ওপর গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। জলাবদ্ধতার যে ব্যাধি, দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হব। তো এই কাজটা হয়তোবা খুব সহসাই যে হবে তা না, এটার জন্য একটা বিশেষ পরিকল্পনার প্রয়োজন। সেই পরিকল্পনা অনুযায়ী প্রকল্প আমরা গ্রহণ করার ইচ্ছা আমাদের রয়েছে। খুব শীঘ্রই আমরা সেই দিকে নজর দিচ্ছি ইনশাল্লাহ। ভূমি মন্ত্রণালয়ে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাজ হবে জনগণের ভাগ্য উন্নয়নে। একথা বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে রাজশাহী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সততা এবং কঠোর পরিশ্রম জনগণের ভাগ্যের পরিবর্তন এবং সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমরা সবাই কাজ করছি। সকালে নিজ নির্বাচনী এলাকা নরসিংদীর মনোহরদীতে স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় তিনি বলেন, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। দুর্নীতিমুক্তভাবে মন্ত্রণালয়কে গড়ে তোলা এবং সিন্ডিকেট মুক্ত একটি স্বাস্থ্য মন্ত্রণালয় গড়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য এবং এর মাধ্যমে জনগণের গোড় দৌড়ে আমরা যে সেবাটা, চিকিৎসা সেবা আমরা পৌঁছে দেওয়া বদ্ধপরিকর। কুমিল্লায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আজকের পরে থেকে 1 ফোঁটা মাটিও গুমতি থেকে কেউ কাটতে পারবে না। কুমিল্লার প্রশাসনের ব্যাপারে জোরালো ভূমিকা রাখবে, এটা আমি আশা করি। রমজান মাসও সামনে, সেচ মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুদিনের সরকারি সফরে দুপুরে সিরাজগঞ্জে পৌঁছান তিনি। এদিকে যশোরে সংবর্ধনা দেয়া হয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। আমি চেষ্টা করছি নির্বাচনে দেওয়ার জন্য। এটা তো টেকনিক্যাল জিনিস, দু একটা ফল্ট হইতে পারে, তাতে বিদ্যুৎ যেতে পারে, তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে। বাংলাদেশের স্বার্থকে সবার উপরে রেখে যেন পালন করতে পারি, এই জন্য আমি সকলের কাছে দোয়া এবং আশীর্বাদ প্রার্থনা করছি। 5 দিনের সফরে নিজ এলাকা সিলেটে গেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে আদায় করেন জুম্মার নামাজ। গত 1.5 বছরে দেশের কারখানাগুলো কেন বন্ধ হলো, তার কারণ কি, এসব নিয়ে পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী আগামীকালকে বৈঠক বসছে, কাজে এই নিয়ে আমাদের তো কার্যক্রম শুরু হয়েছে। দেখা যায় আমরা এই বিষয়ে নিত্যপণ্যের যে পরিমাণ সরবরাহ আছে তা বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। সিলেটে এমনটা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দ্রুত জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী। আর ধর্মমন্ত্রী জানিয়েছেন, রমজানের দ্রব্যমূল্য যেন মানুষের নাগালের মধ্যে থাকে, সেই বিষয়ে সরকার বদ্ধপরিকর।
মন্ত্রিত্ব গ্রহণের পর প্রথমবার নিজ এলাকা সিলেটে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বাজারে নিত্যপণ্যের যোগানে ঘাটতি নেই। মন্ত্রী আরো বলেন, গত 5 মাস দেশের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল, সেখান থেকে উত্তরণই আগামীর চ্যালেঞ্জ। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। এটির জন্য কোনো শঙ্কার কারণ নাই। বাংলাদেশকে একটি বৈশ্বিক অবস্থানে নেওয়ার জন্য আমাদের যে পরিকল্পনা, উদ্যোগ এবং আন্তরিকতা, সেটা ইনশাল্লাহ আগামী 5 বছরে আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট এটি বাস্তবায়নের জন্য কাজ করব। টাঙ্গাইলে জেলা প্রশাসনের সাথে এক মতবিনিময় সভায় খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রমজানের নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার। দ্রুত জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হবে। বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে সেই ব্যাপারে মনিটরিং করা হচ্ছে। আশা করি এটি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হব। বাজার মনিটরিং সেল করা হয়েছে। আমাদের যারা বাজারের নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে তারা কাজ করে যাচ্ছে। রমজানের দ্রব্যমূল্য যেন মানুষের নাগালে থাকে সে বিষয়ে সরকার বদ্ধপরিকর, জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ এলাকা কুমিল্লার মুরাদনগর গেলেন তিনি। আমরা বদ্ধপরিকর যে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়েন, সেই জন্যে আমাদের তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, উনি খুব সচেতন। রোজায় যেসব পণ্যের চাহিদা বাড়ে তার দাম এখনও চড়া। হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। বাজারে উত্তাপ ছড়াচ্ছে লেবু, শসা, বেগুন ও কাঁচামরিচ। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 120 টাকায়, প্রতি কেজি শসা কিনতে হচ্ছে 100 থেকে 120 টাকায়। সেঞ্চুরি পার করেছে কাঁচামরিচ ও বেগুনের দামও। গতকালের চেয়ে আরও 10 টাকা বেশি দরে কিনতে হচ্ছে ছোলা। মানভেদে বিক্রি হচ্ছে 85 থেকে 95 টাকায়। পেঁয়াজ, তেল এবং চিনির দাম ঊর্ধ্বমুখী। ব্রয়লার মুরগির দাম ছাড়িয়েছে 200 ঘর। আকস্মিক মূল্য বৃদ্ধির কারণ হিসেবে সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন ক্রেতারা। অন্যদিকে বিক্রেতাদের দাবি, চাহিদা তুলনায় সরবরাহ কম থাকায় নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে দেশ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল থেকে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে ধোয়া, মোছা এবং রং তুলির কাজ। প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে প্রভাত ফেরি নিয়ে আসবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিনটি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। প্রতিবারের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। টিচারদের সাথে মূলত আসি, তো আমরা এখানে প্রতি বছরই এই কাজটা করি। ভাষা আন্দোলনের সময় কুমিল্লায় কি হয়েছিল বেশিরভাগ ছাত্রছাত্রী এ সম্পর্কে অবগত নয়। অবশ্যই তাদেরকে এই ইতিহাসটা জানা দরকার। শুধু ফেব্রুয়ারি মাসেই আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের পরিচর্যাটা করা হয়। সারা বছর আসলে কেউ তেমন একটা পরিচর্যা করে না, তাই আমরা চাই যে সারা বছরই মানুষ এটার প্রতি একটু শ্রদ্ধা নিবেদন করুক।